এবার হচ্ছে অধ্যায় 15তে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে 12-1 বৃত্তের কেন্দ্র ও বি ও এ ড্যাশ পি বিন্দুতে একটি স্পর্শক টান হলো যা বি এ কে টি বিন্দুতে ছেদ করেছে। পি বি ও 30, পিটি এ কত? পিটি এ এই কোণটা কত? দেখো আমাদের এটা যদি 30 হয় তাহলে আমরা লিখতে পারি বিপিও সমান 30 সমান পিবিও এখানে লিখে দিচ্ছি সমান 30 ডিগ্রি। আবার ওপিটি এটা লম্ব, সুতরাং এটা 90, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? পিটি এ ইকুয়াল টু হবে 180 থেকে এই দুটো কোণ বাদ, 180 বিয়োগ 90 প্লাস 30 প্লাস 30, তাহলে এটা হবে 180 বিয়োগ 150, তাহলে কত? 30 ডিগ্রি। তাহলে এটার উত্তর হবে 30 ডিগ্রি। এবার 2 নম্বরে দেখো তিনটে স্পর্শক পিকিউআর বিন্দুতে দেখা যাচ্ছে এবিসিটা হচ্ছে বৃত্তে পরিলিখিত, অর্থাৎ এবিসিটা বৃত্তের বাইরে, আর মানগুলো দেওয়া আছে এই যে এখানে। তাহলে এখানে দেখো এই বিপি আর বি কিউ, তাহলে বি কিউ সমান হচ্ছে বিপি সমান 6, তাহলে সিএক্স কত হবে? সিএক্স হবে এই যে সিএক্সটা হবে x - 6, সেটা আবার কার সঙ্গে সমান? সিআর এর সঙ্গে সমান। সিআর আবার ইকুয়াল টু কত? সিআর ইকুয়াল টু হচ্ছে এই যে এটার সঙ্গে x - সিআর ইকুয়াল টু হবে 12 মাইনাস আরসি। সিআর ইকুয়াল টু হচ্ছে এটা 12 মাইনাস সিআর এআর, তাহলে এটা হলো x - 6, তাহলে এটাও x - 6, তাহলে এআর কত? এআরটা হবে 12 মাইনাস 12 মাইনাস টোটালটা 12 মাইনাস x - 6। আচ্ছা, আর কি কি দেওয়া আছে এর মধ্যে? বিসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 12, এপি ইকুয়াল টু 4, এটা 4, এটা এপি ইকুয়াল টু 4, তাহলে এআর ইকুয়াল টু 4, তাহলে এআর ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে দেখো, তাহলে এই জায়গায় 18 মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমি যদি এক্সটাকে এই পাশে নিয়ে যাই তাহলে 18 × 6 = 24, এটা x - 6 ঠিকই আছে, 12 মাইনাস এটা 12, 12 হচ্ছে 18, 18 মাইনাস 4 তাহলে 14, x ইকুয়াল টু তাহলে 14, এটা অ্যান্সার। 3 নম্বর, এবার
3 নম্বর হচ্ছে এ বি সি কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এ বি ইকুয়াল টু 5, এ বি ইকুয়াল টু 5, AC ইকুয়াল টু BC ইকুয়াল টু 7, AC ইকুয়াল টু 6। এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা এইটাকে ধরি, এটা আর, এটা আর। তাহলে এখানে যদি স্পর্শ করে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে, পি কিউ আর, তাহলে বি আর এপি, এবি ইকুয়াল টু কত? এবি ইকুয়াল টু হচ্ছে 5, 5 মাইনাস আর বিপি, বিপি ইকুয়াল টু হচ্ছে বিআর। এটা ইকুয়াল টু, দেখো এইটা এবি, এবিটা হচ্ছে 5, 5 মাইনাস আর। আবার এদিক দিয়ে দেখো এটা এসিটা কত? এসিটা হচ্ছে 6, এটা 6 মাইনাস আর, এইটাও তাহলে 6 মাইনাস আর। আর তাহলে সিকিউ ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস আর ইকুয়াল টু সিআর। তাহলে সিআর আর বিআর যুক্ত করলে ডিসির সঙ্গে সমান হয়। তাহলে ডিসি ইকুয়াল টু হচ্ছে বিআর প্লাস সিআর। সিআর ইকুয়াল টু কত? বিসি ইকুয়াল টু কত? 7, 7 ইকুয়াল টু বিআর ইকুয়াল টু হচ্ছে 5 মাইনাস আর প্লাস এটা হচ্ছে সি কিউ বা সিআর ইকুয়াল 6 মাইনাস আর। তাহলে এবার -2 আর 5 11, 7 ইকুয়াল টু 11 -2 আর। এটা এই পাশে চলে আসে, 2 আর ইকুয়াল টু হচ্ছে 11 মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে অ্যান্সারটা এখানে 2 সেন্টিমিটার অ্যান্সার। এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বর চিত্রে দেখো যেরকম দেওয়া আছে, সিপি ইকুয়াল টু 11, এই স্পর্শ করেছে, আবার এখানে আর বিন্দুতে স্পর্শ করেছে, এই স্পর্শক দুটোকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে সিপি ইকুয়াল টু 11, বিসি ইকুয়াল টু হচ্ছে 7। আমরা জানি সিকিউ ইকুয়াল টু, সিপি ইকুয়াল টু হচ্ছে সিকিউ ইকুয়াল টু 11, আর বিসি ইকুয়াল টু 5। তাহলে বিকিউ ইকুয়াল টু 11 মাইনাস 7 সমান 4। তাহলে বিকিউ ইকুয়াল টু 4 ইকুয়াল টু হচ্ছে বিআর। তাহলে এই বিআর ইকুয়াল টু হচ্ছে 4। আর তারপর কি উত্তরটা কি হবে? বিআর দৈর্ঘ্য নির্ণয় করি আমরা। বিআর, এই তো বিআর দৈর্ঘ্য হয়ে গেল। তাহলে বিআর দৈর্ঘ্য হচ্ছে 4, বেরিয়ে গেল। তাহলে এর উত্তরটা হবে 4 সেন্টিমিটার অ্যান্সার। এরপর হচ্ছে 5 নম্বর। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, আর তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার, সিএম 13 সেন্টিমিটার। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নেই। এটা একটা ফর্মুলা আছে, তোমরা সেই ফর্মুলাটাকে মুখস্থ রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য স্কয়ার প্লাস ব্যাসার্ধদ্বয়ের অন্তর, ব্যাসার্ধদ্বয়ের অন্তর তার স্কয়ার।
ইকুয়াল টু হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব তার স্কোয়ার। এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা মুখস্থ রাখতেই হবে। তো আমাদের এখানে চেয়েছে সরল একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নিতে। তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ব্যাসার্ধদ্বয়ের অন্তর মানে 8 - 3 তার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 স্কোয়ার। তাহলে ওর এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 13 স্কোয়ার। এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 169 মাইনাস 5 25। তাহলে সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 144, এক্স ইকুয়াল টু হচ্ছে √144 মানে 12 সেন্টিমিটার। এটাই উত্তর। তাহলে এখানে উত্তরটা হচ্ছে 12 সেন্টিমিটার।